ধর্ষণের সেঞ্চুরি হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? তখন কি দেশে জামাত ছিল ক্ষমতায়? সুবর্ণচরে উলঙ্গ করে মহিলার কাপড়টাকে উলঙ্গ করে তারপর সেই কাপড়টা ঘুরায়নি? তারপরে আপনার এই কি শাপলা চত্বরে যে লোক হত্যা হয়নি? আরো নারী বিদ্বেষী আচরণ বাংলাদেশে হয়নি? তখন কি জামাত ক্ষমতা? আমি একটাই বলছি, ধর্ষণের সেঞ্চুরি যখন করছে তখন কে ক্ষমতায় ছিল? আচ্ছা, জামাত কি চাঁদাবাজির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত কি দুর্নীতির পক্ষে? দেশবাসী বিশ্বাস করবে? জামাত নারী বিদ্বেষী? জামাত কি প্রমাণ করছে? চাঁদাবাজির পক্ষে তো কোনো দলই কথা বলে না। কোথায় চাঁদাবাজির পক্ষে তো কোনো দুর্নীতির পক্ষে? না, আমি বলছি জনগণের বিশ্বাস কে পক্ষে বলে আর বিপক্ষে বলে। আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করে দিই, জামাত বিরোধটা মূলত কোথায়? আমি জামাতের পক্ষে তর্ক করতে চাই, আমরা যেহেতু আলোচনার বিষয় তাই বলতেছি। আমি জামাতের ব্যাপারে, আমরা তো সমাজে থাকি, ভাইয়েরা যেমন রতন ভাই, আজিজ ভাই, সমাজে চলাফেরা করি আমরা। জামাতের ব্যাপারে সবাই নিশ্চিত কতগুলো জিনিস নিয়ে। 1 নম্বর, দুর্নীতি করতে পারবে না। 2 নম্বর, মানে কি বলে, আমলা হইলেই আপনি গুলশান বনানীতে প্লট নিয়ে যাবেন, এগুলো হবে না। তারপরে আপনার ব্যবসায়ী অলিগার্ক যারা আছে, রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করে, এই সমস্ত হাত পড়বে। মিডিয়া সকাল বিকাল যে মতো তার মত পরিবর্তন হয়ে যায়, এখানে হাত পড়বে। এইটাকে সামনে আনতেছে না। এইটাকে সামনে না এনে ওই একটা বিষয় শুধু নিয়ে আসে, নারী বিদ্বেষী। তারা নারী বিদ্বেষী ইস্যুটা সামনে নিয়ে আসে। বিশ্বাস করেন ওইগুলো হলো মেইন ফোকাস। ওইগুলো ওরা জানে যে জামাত আসলে এটা হবে, ওটাকে সাবসাইড করে খুব সস্তা আলাপ করে নারী বিদ্বেষী। আমি ইংলিশ প্যান্ট পরে অভ্যস্ত, আমি টি শার্ট পরে অভ্যস্ত, আমার এই পোশাক থাকবে না, একটা জুজুর ভয়। কারণ তার চেয়ে বড় আতঙ্ক হলো ওইখানে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেশে, মানে আপনি বলতে যাচ্ছেন যে এই যে নারীদের মনে যে ভাবনা সৃষ্টি করা হচ্ছে জামাতের বিরুদ্ধে, সেটি আসলেই জুজুর ভয়। ওটা থেকে রাখার জন্য আরো যে কাজগুলো করবে। কেন আমি বলি ধর্ষণের সেঞ্চুরি হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? তখন কি দেশে জামাত ছিল ক্ষমতায়? সুবর্ণচরে উলঙ্গ করে মহিলার কাপড়টাকে উলঙ্গ করে তারপর সেই কাপড়টা ঘুরায়নি? তারপরে আপনার এই কি শাপলা চত্বরে যে লোক হত্যা হয়নি? আরো নারী বিদ্বেষী আচরণ বাংলাদেশে হয়নি? তখন কি জামাত ক্ষমতা? আমি একটাই বলছি, ধর্ষণের সেঞ্চুরি যখন করছে তখন। সুতরাং আমি বলছি না আপনি নারী বিদ্বেষী একটা বিষয় আনেন অন্যগুলা চাপা দেওয়ার জন্যে, অন্যগুলা যাতে কেউ কিন্তু আলোচনা করে। তাহলে কি জামাত দুর্নীতি করবে? জামাত চাঁদাবাজি করবে? শুধু নারী বিদ্বেষী জামাত? অর্থাৎ ওই বিষয়গুলা মারাত্মক হাইলাইটেড, মানে মারাত্মক ব্যাপার, এইগুলোকে চাপা দিয়ে রাখার জন্য। আপনি দেখেন না দুর্নীতি কারা করে? দুর্নীতি করার সাথে সম্পৃক্ত হতে হয় আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী অলিগার্ক শ্রেণী, তার সাথে পলিটিশিয়ান। তো এই 3টা সেক্টরের জাস্ট দাবার গুটি। আপনি দেখেন সমস্ত অলিগার্ক যারা ব্যবসায়ী ছিল আওয়ামী লীগের সময়, যাদেরকে আমরা নিন্দা করছি, তাদের সমস্ত সম্পত্তি একইভাবে ইনট্যাক্ট আছে, পাহারা দিচ্ছে আজকের রাজনীতিবিদরা। জি, আমি আমার উত্তর পেয়েছি।